ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ স্বর্গীয় সূর্যকান্ত শ্রীশালী বড় নাতি বিশ্বনাথ সোহেল।
ভালো বাঁচাতে ভাগরে আমি জাহিল আমি জাহিল সকল যুদ্ধ ধরে চক্রবর্তী পেয়েছি আর আমি এখন দান করে চক্রবর্তী হয়ে বিশ্বমন ধরে তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই রাজা মদন সেন তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা রত হলেন, তিনি সেই মা লক্ষ্মীর আরাধনায় রত হলেন। ও আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি, মনে মতো বলছে না আমার কাছে এসেছো মাগো, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন তাহলে আমায় এই বর দাও, যিনি আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে তুমি বিরাজ করো, তুমি সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রসাদেই থাকবো।
আমি কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে সকল আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাবো। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর প্রতি রাজ করবে। আর আমার কোনদিন এই ধনের অভাব থাকবে না, আর আমার কোনদিন রাজপ্রাসাদে ধন দৌলতের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করবো, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মতো শুধু রাজা মদন সেনের শোনা হবে। এবার যাই, আমি সেই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই যে রাজ্যে যারা যারা দান দিতে ইচ্ছুক তারা যেন আসে সেই আমার মহল ভিতরে। আমি এইদিকে সেই মহালক্ষ্মী প্রধান সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পারে তাই এদিকে আসছেন লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব, তারা আগমন করছে। বলছেন প্রভু এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এটা সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই প্রভু আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। এটা সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তা আমি জানি প্রভু, তা আমি জানি। কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের সে আলোচনা করে তখন ওই পুত্র সেনারূপে সেই বরদান দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। তাই শুনতে প্রভু, প্রভু আপনি তো জানেন, আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন
তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখন উনি বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে তখন অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এইদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ সেই মদন সেনের দান দক্ষিণা পেয়ে, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই রাজ্যের সকল মানুষ কর্মণী হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডায় সেই ভোগ বেশ লিপ্ত হয়েছে। তাই গ্রামবাসীগণ এবং সেই প্রজাবাসীগণ আসছেন অসৎ কর্ম করার জন্য। প্রজাবাসীগণ তারা চলেছেন, সেই গ্রামবাসীগণ চলে চলেছে। অরে ভাই, শুনেছিস না আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করে আছে? আমাদের মদন সেনের ঘরে, রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করে আছে। আমাদের কোনো অভাব নাই, আমাদের কোনো অভাব নাই। রাজা বাবা খানে দান দক্ষিণা করেই যাচ্ছে, যত চাইবি ততই দিচ্ছে, টাকা পয়সা ধন দৌলত কোনো অভাব নাই রে ভাই, বুঝেছিস? আমরাও গেছিলি, আমরা কত দিয়েছে বুঝলি না? তো শোনো ভাই, আর এইদিকে দেখ, এই যে একটা ইংলিশ পদের দোকান আছে, আর এইদিকে জাঙ্গিদিনের বুড়িটাও এসেছে, বুঝলি? মহিলা নিয়ে। তো কোনটা খাবি বল? হ্যাঁ, আমি ভাই মহিলাটাই খাবো।
তাহলে ঠিক আছে তুই যা, আমি এদিকে যাই। হ্যাঁ 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 হ্যাঁ। ও দাদা, ও দাদা, বলছি কি একটা দাও না, পয়সা আছে তো, পয়সা আছে তো? আরে তুমি জানো না নয়, এই রাজা মদন সেন তার বাড়িতে মা লক্ষ্মী বসে আছে, ধন দৌলতের অভাব নাই, আমরা গেলেই পয়সা দেই, বুঝেছি? কোনো অসুবিধা নেই। লে পয়সা দে, নগদ লে। হ্যাঁ 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 দে, ওই বড়োটা দে তো, বড়োটা। হ্যাঁ এ বুড়ি ভালো করে দিবি, ওই স্পিডটা দিবি, জল না থাক না। তাই তাহলে সেই অসৎ কর্মে লিপ্ত সেই প্রজাবাসীগণ রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে তারা সেই অসৎ পথে লিপ্ত হয়ে আছে। তাই এদিকে সেই গ্রামের নারীগণ, এদিক গ্রামবাসীর নারীগণ তারা আসছে সেই নদীর ঘাটে জল তোলার জন্য। আরে কাওয়ালে আর কাওয়ালে আর তোর সজে পিরিত করে বলো কি বাবা, তোর সজে পিরিত করে বলো কি বাবা। আমি তোমাকে
মাস হলে বাঁধের ঘাটে নলকূপে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের সাধারণ মানুষকে নরকের পথে করে দিয়েছে এই রাজা মদন সেন। ওই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়েছেন তাতে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলেছে। এদিকে মদকে সকলের ঘরেও শান্তি সৃষ্টি হচ্ছে, সকলের ঘরেই অশান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, তোরা কাদের ঘর গো বটি গো? বলি তোরা এদিকে কোথায় আসেছিস বাবা? আমরা জল নিতে এসেছি, নদীর ঘাটে আমরা জল নিতে এসেছি। যা বাবা, এখানে মদ ভাটি ঘটিব, এদিকে নদীর জল পড়বে, ওই রাস্তায় পড়বে, ওই দিয়ে যা, ওইটা দিয়ে যা। না, আমরা কিন্তু ওই নদীর ঘাটে জল নিয়েই যাব। না, আমরা কিন্তু আমরা নদীর ঘাটেই যাব, আমরা জল নিয়ে চলে যাব। না না, আমরা যাবো, আমরা এই পথেই যাবো। এদের পচা এই মাথা ছেড়ে মনে হয় মনে যেন শুনবে না, এইভাবে ঘর দেখি দেখি। আমাদের সঙ্গে মস্তানি দেখি, আমাদের রাজা বাবার জন্মদিন আছে না, কোনো অভাব নাই, আরো খাবো, আরো খাবো। তাই এদিকে সেই মহিলা গুলোকে দিদিমণি আসছে তো মিটিং এর জন্য। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আজকে একটা মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে। কে বটি গো? হলো হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করি না বাবা, ওইদিকে যা যা যাই দিয়ে ডিস্টার্ব করি, যাই দিয়ে ডিস্টার্ব করি না, যা। না, আমি কিন্তু এই তোমরা বহুত অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, অশান্তি করছো, এটা কিন্তু ভালো হচ্ছে না বাবা। না, আমি কিন্তু যখন করছি আমরা রাস্তা ছেড়ে দাও, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে মিটিং চলে যাবো। না না, আমি কিন্তু যাবো, আর বিলম্ব করবো না, আমি কিন্তু রাস্তা দিয়েই যাবো। না, ও দাঁড়া দাঁড়াও দেখি, আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি এক্ষুনি একটু দাঁড়া। হ্যাঁ দাঁড়িয়ে তো আমরা করেছি, আমি এক্ষুনি আসছি, মাতলামি করছে, এদেরকে মেরে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও। আর কোন দিকে বুড়িটা মদ নিয়ে এসেছে, এই তো যত সব নষ্টটা করছে, কোন দিকে আইতে লুকায় আছে। এদিকে এদিকে পালাটি কোথায়?
আর একটা দোকান ছিল কোন দিকে গেল রে দোকানিটা? হ্যাঁ ভাটিওয়ালাটা কোন দিকে গেল? কোন দিকে ঢুকেছে? এই কালো ঘরে কোন দিকে ঢুকেছে? হ্যাঁ এই এখানে বসে কি চিনতে পারি না। চিনতে পারবেন না এই ভালো করে খবরটা তোমরা জেগে আছো ঘুমিয়ে আছো আজকে আমাদের এত অন্যায়ের বলি হতে চলছে এই কুলবধূ সকলকে সেই ভোগ করতে হচ্ছে তাই তাই এসো আমরা সেই সকল মিলে আমার অন্যায়ের দেবতা আমরা সকল মিলে সেই অন্যায়ের দেবতা শনি দেবতা করি আমরা শনি দেবতা করি বলো গুণবাসী নারীগণ কি জন্যই করছো স্মরণ কি জন্যই করছো স্মরণ ওগো এসে তুমি অধমের বিনাশকারী নারীর দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে কর্পণ্য করে তুলেছে এখন ধর্মকে ফেলে ধর্মের সঙ্গে হয়ে নানা নির্যাতন নানা ধরনের পাপ করে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে মুক্তি দাও এই পাপের কবল থেকে মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি যে রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার ব্যভিচার অন্যায় অত্যাচার শুরু করেছে এতদিন সে ধন দান করছিল এখন সে ভ্রষ্টাচার ও ধনের পথে বাড়িয়েছে অপরাধ করা শুরু করেছে সেই অপরাধ করা শুরু করেছে এই অপরাধ শুরু করে কিন্তু আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ তোমরা নিজেদের গৃহে কোনো ঘুমন নিজের দিন বড় ভ্রমণ মদন সেন দক্ষিণ দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতির সঙ্গ লইয়া তিনি রাজপ্রাসাদে আগমন করছে
ধন বিতরণের কাজ শুরু করব। আমি আবার ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক সকলে আমার কাছে যেন দান নিতে সেই দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজা যে হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের শোনাও। যাও তোমরা সকলকে জানিয়ে দাও, যাও তোমরা সকলকে বলে দাও রাজা মদন সেন সে এখন দান পাত্রে বসে আছে। যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন চলে আসে এই আমার মহল ভিতরে। যাও মহারাজ, মহারাজ আমায় দান, মহারাজ আমায় ধান, আমার ধন দান দেন মহারাজ। এই নাও, এই নাও, এই নাও আনন্দ ফুর্তি করো, আমি মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ আমিও ঘুরে আসেছি বাবা, যা ছিল আমার কাজ সব ওই মেয়া লোকগুলো পিঠে পাটে সব নিয়ে নিয়েছে। আজ আমাকে ঘুরিয়ে দাও, আজ আমাকে দাও, আমার মদ খাওয়ার পয়সা নাই। ঠিক আছে, ঠিক আছে, এই নাও, এই নাও, এই নাও, আনন্দ করো, ভর্তি করো, আনন্দ করো, ভর্তি করো। জয় রাজা মদন সেনের। বাবা আমাদের রাজা বাবা খুব ভালো বাবা, আলোই দিবে বাবা। হ্যাঁ ঘুরান দিও না, আলোই দিবে। বাহ আমি যাই। ওদিকে ওদিকে সেই শনিদেব, ওদিকে সেই শনিদেব সন্ন্যাসী ভেষ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য আগমন করলেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি আমার দানকে আপনি অবজ্ঞা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। মহর্ষি আপনি আমার প্রজা আর দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন না জ্ঞানের সততা জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি দান যদি আপনি দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে সেই দান গ্রহণ করুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সে ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে? কি দান চান আপনি? কি দান চান বলুন, আপনার কত দান চাই? মহারাজ আপনি যদি আমায় দান দিন করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো তা আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছে সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেবো। ঠিক আছে, তাহলে ধর্মের তুলাদণ্ডে, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার ওজনের ভার আমি দান দেবো। যাও মন্ত্রী বল সে তুলাদণ্ড নিয়ে আসো, যাও আমি সমান দণ্ড করবো। আপনি বসে যান, আপনি বসে যান। মন্ত্রী বল, মন্ত্রী যাও স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও স্বর্ণ মুদ্রা নিয়েছো।
মহারাজ এতে তো তুলাদণ্ড সমান হলো না, এতে তো সেই তুলাদণ্ড সমান হলো না। যাও ওই কোষাগার থেকে নিয়ে আসো, ওই কোষাগার থেকে নিয়ে আসো। মহারাজ কোষাগার তো আগের দিনে শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তুমি যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ মুদ্রা আছে, ওই মহারানীর অঙ্গে যে স্বর্ণ মুদ্রা আছে তা খুলে নিয়েছো, তা খুলে নিয়েছো। মহারাজ মহারাজ ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি চুলা দৌড়ে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মন্ত্রী বল আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো। মহারাজ এখন তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ এখন তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ আপনি তোমায় সব কিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু আপনার এই মহলটি। মহলটি কি আপনি আমায় দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা, আমি আমার কথা বসে রাখবো। আমি কথা দিলাম, এই নাও এই নাও এই মহলটিও আপনার আমি দান করব। মদন সেন, মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারবো না মদন সেন। আমি এখন চলে যাই, আমি এখন চলে যাই। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আপনার প্রাসাদে থাকবেন, আমার সব সময় আপনার পাশে থাকবেন। হ্যাঁ আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা আপনার এই প্রাসাদে থাকবো, কিন্তু এই প্রাসাদ তো এখন আপনি এই সন্ন্যাসী দান করেছেন। আমি ওই প্রাসাদে থাকতে পারবো না, আমি চলে যাই মদন সেন। আমি আর থাকবো না, মহারাজ মহারাজ আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ এবার আমি আপনার কাছে আর তো কিছুই নেই, এবার কি দান করবে মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে দিতে হবে। যান নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। এদিকে চাষি ভাই, এদিকে চাষি ভাই সে লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। মাছিগুলো পেট কোন দিকে ঢুকছে বা ঢুকতে ঢুকতে চাষ হবে।
বাপ কি করি হে ইসবা বিকে দিব বাপরে ওটা সব টাইমে ধরে করে বাপ ইসান গোবর না হয়ে যাবে ইসান জোয়ানটা খুলবি হরে মোদিনের জোস গোবর ধরে যা সালা ই তো মহাদেবী তো পড়লি হে সালা আমার খেতে এখন কামিন মুনিশ করা আছে আর এখন কি করবো উপায় আত্ম কোনো উপায় নেই বাবা তাহলে যাই ওই সেই কামিন গুলোকে বন্ধ করে দিই না এখন বেকার সে বেতন লাগিয়ে দেবো ভাই বুঝেছি তাই যাই যাই ওইদিকে সেই সেই সব বন্ধ করে দিয়েছি এদিকে বন্ধ করে দিয়েছি ও ভাই ও দাদারা এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করব কারণ আমার বাড়িতে মুনি তুলা আনন্দে বসে রয়েছে মুনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে আমি উপার্জন করে না নিয়ে গেলে মুনি রাগ করবে এবং অভিশাপ দেবে তাই বলছি ও দাদা একটা কাজ দিন না একটা কাজ দিন না বাপরে আসেছে রে বলছি খুব জটিল কাজ কিন্তু খুব জটিল কাজ এ কাজ করতে পারবে তো যতই জটিল কাজ হোক আমাকে করতে হবে আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে তবে এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায় এই বলদের পরিবর্তে হাল টানতে পারবে তো আমি পারবো নিশ্চয় পারবো এই বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো আমাকে পারতে হবে নইলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি আমাকে পালন করবো কি করে আমাকে পারতে হবে এই নাও পাইছি বাপ ইয়াকে দিয়ে কাজটা তাই করি রে হয়েছে বাবা হয়েছে আমার ভূমি চাষ করে আমার হয়ে গেছে এসো ভাই এসো এসো হয়ে গেছে আমার ভূমি চাষ করে হয়েছে এসো তোমার পরিশ্রমের মজুরি নিয়ে দাও এই তোমার পরিশ্রমের মজুরি নিয়ে যাও মজুরি নিয়ে যাও ও দাদা বলছি কি কিছু খাবার হবে আমার প্রচন্ড খিদে পেয়েছে কিছু খাবার আছে তো দাও না ওরে বাবা শোনো ভাই আমার কাছে মাত্র দুটি রুটি রয়েছে এই নাও একটি রুটি তুমি নাও আর একটি রুটি আমি খাই কেমন হ্যাঁ এই নাও ঠিক আছে যাও বাবা নিশ্চিন্তে যাও খুব খিদে পেয়েছে
খুব খিদে পেয়েছে, এই লাঙ্গল টেনে টেনে অনেক পরিশ্রম হয়েছে, আর লাঙ্গল টেনে টেনে খুব খিদে পেয়েছে, এই রুটিটাকে খেয়ে নি, এই রুটিটাকে খেয়ে নি, তারপরে আমি যাই। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসী আমাকে কথা দিয়েছে যা উপার্জন করবো তাই এনে আমাকে দিতে হবে, এই সন্ন্যাসীকে তুলে দিতে হবে, আর আমি বিলম্ব করবো না, আর আমি বিলম্ব করে যাই ওই সন্ন্যাসীর কাছে যাই, ওই সন্ন্যাসী মহারাজ আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, আজ একটি আমি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের। ও একটি রুটি, এবার আপনার এই প্রচেষ্টায় একবার দেখিনি, ওই তুলা দণ্ডে ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলা দণ্ডে রুটি চাপিয়ে দাও, ওই তুলা দণ্ডে রুটি চাপিয়ে দাও। একই আশ্চর্য ঘটনা বলছি, একই অসম্ভব, একই অসম্ভব কাজ সম্ভব হলো, একই অসম্ভব কাজ সম্ভব হলো, এই রুটি চাপাই চাপিয়ে দেই, সেই তুলা দণ্ড সমান হয়ে যায়। শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটা হলো শ্রেষ্ঠ দান। আপনি আমার ভিক্ষা উপার্জন করে আমাকে এই রুটি দান করেছেন, এটা আমি নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। হে মহর্ষি আপনি কে, এই মহর্ষি আপনি কে, কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন, আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, এই দানকে আপনি পুণ্য বলে মনে করতাম, কিন্তু মহর্ষি আপনি কে, কি আমার পরিচয়, কি আপনার পরিচয়, আপনি কে, কি বলুন না কি আপনার পরিচয়? উঠে বসো মহারাজ, উঠে বসো। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী পেশে তোমার প্রসাদে এসেছিল। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না সৎ পথে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধান নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধান নিয়ে যাই। শনিদেব আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, এই জীবনে কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর আপনার যদি কেউ আমার মতো এই ভুল কাজ করে থাকেন তাহলে বিচার পাবো সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে অন্যায়ের তুলা দণ্ডে সূর্য পুত্র শনি। আমাদের নতুন চরিত্র করা আমি সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, জহর জহর, ধন্যবাদ।